ব্রাহ্মণবাড়িয়ায় ভাটপাড়া গ্রামে সম্পত্তির বিরোধের জেরে মামলা করে নিরাপত্তাহীন প্রবাসীর পরিবার। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি, হৃদয়ে বাংলা। প্রজাহাসের সহযোগিতায় এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা করেও নিরাপত্তাহীনতায় ভুগছে এক প্রবাসী পরিবার। জানা গেছে, ভাটপাড়া গ্রামের চান মিয়ার দুই ছেলে খায়েশ মিয়া ও রমজান মিয়া ইতালি প্রবাসী। চান মিয়ার বাড়ির দক্ষিণ পাশে 4 জনের অংশীদারি মালিকানায় 45% একটি পুকুর আছে। পুকুরটির 45% মধ্যে 9% করে মোট 36% 4 জনের মধ্যে 697 নং খতিয়ানে 670 দাগে বিএস জরিপে লিপিবদ্ধ হয়, আর বাকি 9 শতক জায়গা পার শ্রেণী হিসেবে লিপিবদ্ধ হয়। সেই হিসেবে 4 ভাগের 1 অংশ 2.25 শতক পারের মালিকানা পাওয়ার কথা চান মিয়ার। বিষয়টি নিয়ে একাধিক সালিশ দরবার হলেও এর কোনো সমাধান হয়নি। এ ঘটনায় 2023 সালের 27 এপ্রিল চান মিয়ার বড় ছেলে খায়েশ মিয়ার স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে 7 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার আবেদনের প্রেক্ষিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে আদালত। অস্থায়ী নিষেধাজ্ঞা জারি থাকা অবস্থায় গেল 26 নভেম্বর সকালে ফের ওই জায়গায় ভরাট কাজ ও চান মিয়ার বাড়ির বনজ গাছ কেটে ফেলা হয়। এ সময় বাধা দিলে ফের হামলা ও মেরে ফেলার হুমকি দিচ্ছে প্রবাসীর পরিবারটিকে। এই ঘটনায় সদর থানায় নিরাপত্তা চেয়ে অভিযোগ দায়ের করেছে পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় রয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত জামিয়া খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন। আমাদের কাছে তাৎক্ষণিক সংবাদ আসার পরপরই আমরা সেখানে পুলিশ টিম পাঠিয়েছি, আর তাদের সার্বিক নিরাপত্তা, তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। যে কোনো সময় যে কোনো সমস্যায় যদি তারা আমাদেরকে কল দেয় কিংবা 999-এর মাধ্যমে আমাদেরকে অবগত করে, আমরা আইনগতভাবে সর্বোচ্চ সহযোগিতা তাদেরকে করব। শুনছে ফেলেরা আক্রমণ করে মানুষ সত্য মিথ্যা কথা বলবো না। আমরা জেলফাঁসি হোক, সংশোধন হোক, আমরা মালিয়া আমরা দিতে রাজি আছি। তারা কাগজগুলো যা পাও না আমরা তা দিতে রাজি আছি। হ্যাঁ, দিতে রাজি আছি। ওনাদের নাম নাই পার, এটা যদি ভুল করে থাকে তা সংশোধন হবে। আমরা 100 রাজি আছি। আমাদের 2 ছেলে বাড়ি নাই, আমরা জায়গায় উপুষ্কুনের জায়গা লই আপনার এই জায়গা জুগা নিয়া এরা জানে কোন সময় বিএসের সময় বিএস করে লাইছে। ওইটা ছিল 1 দাগের, ইন্টার করছে তারা 2 দাগ বানাইছে, বানাইয়া তারা ফারগুলা তারার নামে উড়াই নিছে গা। আর আমরা পুকুরের ভিতরে দিয়া বইছে, দিয়ে আমরা পুকুরের ভিতরে নাম্বার লাগিয়ে দেয় না। যতবারে আমরা টিয়া দিয়া ফাঁকা সালাপ টালাপ পালাই আমরা পুকুরে নামি। এই পুকুরে তারা এই গাছ বদ্ধ করে তারা কাটা ওই পরে গাছ কাটতে তারা ফেলাই দেয়। আমরা দিতে চাইছিলাম, কিন্তু হেরা ইরা মানে না, হেরা রাস্তা করে নিতে চাইতেছি। সেলেপটার ফালাইলে ওই যে হেরা ওই যে ফালাই পুকুর ভিতরে ফালাই দেয়। আমরা ওই যে গাটলা বদল আনাম গাছ কাটতে গাটের ভিতরে ফালাই দিছে, দেন আমরা ইয়ে করবার লাগি আশায় কেউ নাই। আমাদের স্বামী আর মনে কর দেবর 2 জন প্রবাসে। আমি আমার একটা মেয়ে 2টা ছেলে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে তাহি। আমরা মনে করি অনেক রিক্সে তাহি, রাত্রে বেলে বাচ্চারা আসা যাওয়া করে, কলেজ স্কুল করে যায়। আমরা অনেক বইয়ের ভিতরে আমরা আছি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।